আগেও শিয়ালদাতে ধরা পড়েছে, আপনারা জানেন। শিয়ালদা স্টেশনের আশেপাশের আগেও ধরা পড়েছে। বাংলায় অস্ত্রের কারবার সবাই জানে। অনেক কারবারের মধ্যে অস্ত্র একটা কারবার। সৌভাগ্যবশত এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেয়নি, নাহলে লাইসেন্সপ্রাপ্ত দোকান সেখান থেকে অস্ত্র পাচার হয়, বেআইনিভাবেও অস্ত্র পাচার হয়। অস্ত্র পাচার এখন পশ্চিমবঙ্গের একটা ট্রেড, যেমন গরু পাচার, ছাগল পাচার, যাও অস্ত্র পাচার একটা ট্রেড, একটা বাণিজ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এ বাংলায় অস্ত্র পাচার একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি, নিহতের বাবা মায়ের আবেদনের ভিত্তিতে শুনানি শুনবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। আদালতে থাকতে পারে নির্দোষিতার বাবা মা। আরজিকর কাণ্ড নিয়ে এখনও বাংলার মানুষের বা বিচার বা ন্যায়ের পক্ষে যে জনসাধারণ, তারা সকলে বিচার ব্যবস্থার উপর নির্ভর করে আছে। এখন বিচার ব্যবস্থা তার কতগুলো সীমাবদ্ধতা আছে। বিচার ব্যবস্থা তখনই হস্তক্ষেপ করতে পারে যখন তার কাছে প্রমাণপত্র, যাকে বলে ত্রুটিহীন প্রমাণপত্র, তার কাছে পেশ করা সম্ভব। এই ত্রুটিহীন প্রমাণপত্র পেশ করার দায়িত্ব কার? সিবিআই বা ইডির। তাদের যদি কর্তব্যে কোনো গাফিলতি থাকে বা তাদের যদি ত্রুটি থাকে, তাদের তদন্তে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে সুপ্রিম কোর্ট মনে করলেও কিছু করতে পারে না। কিন্তু এখনও আমরা যারা তারা সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করে থাকি। আমরা এটাও জানি যে আরুষি তালোয়ার কাণ্ডে যখন ক্লোজার রিপোর্ট দিয়ে দিল, সিবিআই যখন বলেছিল আর পারবো না, তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করে তাদেরকে সাজা দিয়েছিল। অতএব সুপ্রিম কোর্টের হাতে প্রচুর ক্ষমতা। এখন আমাদের অপেক্ষা করার সময়। আমরা নির্যাতিতার পরিবারের বাবা মায়ের পাশে আছি, সহমর্মিতার সঙ্গে, সহযোগিতার সঙ্গে সবভাবে আছি। এই যে সিবিআই তদন্তের গতিবিধির উপরে কোর্টের নজরদারির পাশাপাশি বৃহত্তর যে ষড়যন্ত্রের যুক্ত অভিযুক্তদের আইনের পরিধিতে এনে তদন্ত করার আর্জি জানিয়ে তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন দাখিল করেছিল তিলোত্তমার বাবা মা। সেই অনুমতি দিল সর্বোচ্চ আদালত। এবার কি তদন্ত তাহলে গতি আসবে? হলে তো খুশি হব আমরা। সারা বাংলার মানুষ দেখতে চাইছে, সারা বাংলার মানুষ দেখতে চাইছে তদন্তের গতি প্রকৃতি। কারণ তদন্ত এখানে ধামাচাপা দেওয়া হয়েছে, অপরাধীদের রক্ষা করা হয়েছে, অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, এটা সর্বজন বিদিত। এটা জানার জন্য বিরাট কোনো আইনি বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। ঘটনার চক্র বলে দিচ্ছে যে কোথাও যেন লুকোচুরি খেলা হচ্ছে, কোথাও যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগে বারবার প্রমাণিত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা দেখুন। বিচারের জন্য তিনি মিছিল করলেন যখন আন্দোলন তুঙ্গে, যেই আন্দোলন নিভে গেল, মুখ্যমন্ত্রী বিচারের কথা ভুলে গেল। সেদিন মুখ্যমন্ত্রী নাটক করেছিল, বিচারের দাবিতে আন্দোলন, বিচারের দাবিতে মিছিল, বিচারের দাবিতে মিছিল করার পর অপরাজিতা বিল। সে অপরাজিতা বিলের ভবিষ্যৎ কী, তার বর্তমান কী, আমরা কিছুই জানি না। একটা নাম নিয়ে চলে এলো অপরাজিতা বিল। সব ধর্ষকদের শাস্তি দিচ্ছে। অপরাজিতা বিল আনার পর পশ্চিমবঙ্গে প্রচুর ধর্ষণ হচ্ছে, চলছে ধর্ষণ আর খুন, কোথাও কোনো শাস্তির গল্প নেই। সব লোক দেখানো, মানুষকে চোখে ধুলে দেওয়া, মানুষকে ধাপ্পা দেওয়া, মানুষকে বোকা বানানোর এই প্রচেষ্টা বাংলার তৃণমূল নেত্রী করেই চলেছে।